দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক মুক্ত একটি শক্তি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রূপকার ইসলামী আন্দোলনের সংগ্রামী আমির জনাব হযরত পীর আব্দুল চরমনাই মঞ্চস্থ আছেন বিভিন্ন দলের জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত দেশবন্ধু ইমানদার ভাই আমার। আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে এদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত এটি কল্যাণ রাষ্ট্র চায়। এদেশের মানুষ আর দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, টেন্ডারবাদ, দখলবাদের ক্ষমতায় দেখতে চায় না। এই জন্যে আল্লাহ রাসূল রহমত মেহেরবানিতে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং দেশপ্রেমিক অনেক দল এখানে একত্রিত হয়েছে। আজকের যে দাবি, তিনটা দাবি, মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে। এক নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন। তিনটাই এদেশের গণ দাবিতে আজকে পরিণত হয়েছে। সংস্কার ছাড়া দৃষ্টাপনে ভালো হবে না, বিচার ছাড়া দুর্নীতি মুক্ত দেশ হবে না, পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। 53 বছর ইতিহাসে আমরা কি দেখেছি? নির্বাচন হয়েছে, ভুয়া নির্বাচন, রাতে হয়েছে, নির্বাচন হয়েছে। এভাবে নির্বাচন হলে কোনদিন জনমতের প্রতিফলন হবে না। এই জন্য আজকে এই তিনটা দাবি আজকের গণ দাবিতে পরিণত হয়েছে। আজকে সকল মানুষ, আজকের পিয়ারের পক্ষে জেগে উঠেছে। আজকের বাংলাদেশের একজন স্বনামধন্য প্রফেসর, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই লিখেছেন। এটা 24-এ এই 5ই আগস্টের পরে উনি এই বইটা লিখেছেন। তার নাম হলো আনুপাতিক নির্বাচন কি এবং কেন। এটার মধ্যে কেন আনুপাতিক নির্বাচন চাই উনি 10টা কারণের কথা উল্লেখ করেছেন। বিএনপিকে এই নির্বাচন মেনে নেওয়া উচিত, 3টা কারণে বিএনপিকে এই পিয়ার নির্বাচন মেনে নেওয়া উচিত। উনি এই কথাগুলো ওই বইতে উল্লেখ করেছেন। আপনারা প্রত্যেকে এই বই সংগ্রহ করে জেলায় জেলায়, থানায় থানায় এই বই নিয়ে যাবেন আর পিয়ার পদ্ধতিটা মানুষকে আপনি বুঝাবেন কত সুন্দর পদ্ধতি। সারা বিশ্বের মধ্যে 91 দেশে পিয়ার পদ্ধতি আছে। আমরা চাই আগামী নির্বাচনে শতভাগ মানুষের মতামতের প্রতিফলন ঘটুক। আমরা সবাই চাই না নাকি? কারা কারা কি চাই না? থাকবে ভাই আমার, আসুন আমরা আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে। এখানে যারা বসা আছে সবাই কিন্তু পিয়ার চায়। এখানে বসা আছে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা পিয়ার চায়। এখানে বসা আছে ভিপি নুরুল হক নূর, ঠিক পিয়ার চায়। বলা আছে এখানে বসা আছে আপনার মুজিবুর রহমান, আপনার মঞ্জু লেবি পার্টি পিয়ার চায়। সকল ইসলামী দল পিয়ার চায়। এদেশের জনগণ পিয়ার চায়, বুদ্ধিজীবীরা পিয়ার চায়, শিক্ষাবিদরা পিয়ার চায়। আগামীতে পিয়ারের নির্বাচন হবে আর ভোট ডাকাতি করতে দেওয়া হবে না। পিয়ারের দাবিতে আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুন, এই বই নিয়ে পড়াশোনা করুন, বিলি করুন এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনারা লিফলেট করে বিলি করতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ আগামী নির্বাচন হবে একটি পিয়ার পদ্ধতির নির্বাচন ইনশাআল্লাহ। আমার তৌফিক আল্লাহ।